রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মাকে দেখে রাতে গুলশানের ১৯৬ নম্বর বাসায় ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বাবার কবর জিয়ারত শেষে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। আজ জুমার নামাজের পর প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। এই বাড়ির পাশেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে মাকে দেখে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। 17 বছর লন্ডনের নির্বাসিত থাকার পর বৃহস্পতিবার মাতৃভূমিতে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার 300 ফিটে দেয়া হয় রাজস্বিক সংবর্ধনা। শাহজালাল বিমানবন্দর থেকে 300 ফিটের পথে পথে নামে নেতাকর্মী সমর্থকদের ঢল। প্রিয় নেতা দেশে ফেরায় উচ্ছ্বসিত সবাই। এ নিয়ে জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, দেশে ফেরার দ্বিতীয় দিনে তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আপনি বলছিলেন যেমনটি আসলে যদি কর্মসূচির কথা বলি, দ্বিতীয় দিনের আজকের যে কর্মসূচিটি রাখা হয়েছে তাতে মূলত আজ তিনি দুপুরে জুমার নামাজ পড়বেন। পরবর্তীতে তিনি যাবেন তার বাবার কবর জিয়ারত করতেন শেরেবাংলা নগর। এরপরে কিন্তু তিনি যাবেন মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি স্মরণে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ সাভারে তিনি যাবেন। এবং এই কর্মসূচিটি কিন্তু আজ দ্বিতীয় দিনে তাকে জানানো হয়েছে এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি তার বাসভবনের সামনে। তবে যদি বলি একটু, গতকাল কিন্তু তাকে রাজস্বিক সংবর্ধনা দিয়ে কয়েক লক্ষাধিক নেতাকর্মী সারা দেশ থেকে ছুটে এসেছিলেন রাজধানীতে এবং 300 ফিটে। সেখানে তিনি প্রায় 17 বছর নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে আসেন গতকাল। আসার পরবর্তীতে এয়ারপোর্ট থেকে নেমেই কিন্তু তিনি চলে যান 300 ফিট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। সেই 300 ফিটে থেকে তিনি তার জাতির উদ্দেশ্যে, দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন এবং এর পরবর্তীতে তিনি তার মাকে দেখতে যান এভার কেয়ার হাসপাতালে। পরবর্তীতে হাসপাতাল থেকে তিনি চলে আসেন তার জন্য যে বাসভবনটি প্রস্তুত করে রাখা হয়েছিল গুলশানের ১৯৬ নম্বর বাসা, সেই বাসভবনে। এবং এর পরবর্তীতে দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে কিন্তু আসলে তাকে আজ তিনি যাবেন জুমার নামাজের পরবর্তীতে নামাজ পড়বেন গুলশানেই, বিশেষ সূত্রে জানতে পেরেছি। পরবর্তীতে নামাজ শেষ করে তিনি যাবেন শেরেবাংলা নগর, সেখানে তার বাবার কবর জিয়ারত করবেন এবং এর পরবর্তীতে তিনি শহীদদের স্মরণে চলে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। তবে আজ দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে এতটুকুই আমাদের কাছে তথ্য রয়েছে। তবে যদি আরো কোনো কর্মসূচি যুক্ত হয় সেটি অবশ্যই সঞ্জিত আপনার মাধ্যমে জানিয়ে দিই। হাসিব, ধন্যবাদ আপনাকে।